পাবনা ১ ও ২ আসনের নির্বাচন নিয়ে নাটকীয়তা তৈরি হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী নির্বাচন আপাতত স্থগিত রাখার কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। পরে এমন সংবাদ সঠিক নয় বলে বিবৃতি দেয় নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগ। এদিকে শেষ দিনে নির্বাচন কমিশনে ভিড় ছিল প্রার্থিতা ফেরত আপিলকারীদের। নূর হোসেনের রিপোর্ট। হাইকোর্টের আদেশের পর গেল ২৪ ডিসেম্বর পাবনা ১ ও ২ আসনের আগের সীমানা পুনর্বহাল করে সংশোধিত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ৫ জানুয়ারি গ্যাজেটটির একটি অংশ স্থগিত করে আপিল বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার আদেশও দেন আদালত। আদালতের আদেশের আলোকে নির্বাচন আপাতত স্থগিত রাখার কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। মুঠোফোনে এমনটি নিশ্চিত করেন তিনি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশ অনুযায়ী ওই আদালত কর্তৃক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত, মানে ফার্দার কোনো আদেশ না পর্যন্ত পাবনার ১ ও ২ এর নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে। সিনিয়র জটিলতার কারণে তা লিখতে পারে। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হলে আবারও নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। এমন সিদ্ধান্তের কথা অস্বীকার করে গণমাধ্যমে বিবৃতি দেয় কমিশনের জনসংযোগ বিভাগের প্রধান রুহুল আমিন মল্লিক। এদিকে প্রার্থিতা ফেরত পেতে আপিলের শেষ দিনে নির্বাচন কমিশনে ভিড় করেছেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। ৭ জনকেই আমরা যোগাযোগ করেছি এবং সবাই বলেছে যে না, তারা দরকার হলে এখানে এসে সাক্ষী দিবে। তারা আমাকে সমর্থন দিয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তারা বড় বড় যারা প্রার্থী আছেন তাদেরকে ৬ ঘন্টা, ১২ ঘন্টা বা ২৪ ঘন্টা সময় দেয়। আমাদেরকে কোনো ধরনের রেসপন্স করা হয় না, কোনো সুযোগ দেওয়া হয় না। এই যে বৈষম্যটা, এটাতে আমরা যারা প্রার্থী আছি আমরা কষ্ট পাইলাম। আপিলকারীদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। আপিলে প্রার্থিতা ফেরত পাওয়ার প্রত্যাশা তাদের। 1% ভোটারের যে প্রবলেমটা, এটা আসলে আমার মনে হচ্ছে ব্যাপারটা স্বচ্ছ হয়নি। ওনাদের সমর্থন ছিল, বাট ওনাদেরকে আপনারা পাওয়া যায়নি। সবাই এখন কর্মজীবী মানুষ, দেখা যায় সবার প্রয়োজনে তারা বাড়িতে নাও থাকতে পারে। শনিবার থেকে আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির সময় ৩ জনের বেশি লোক সাথে না রাখতে আবেদনকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে কমিশন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।